والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের কাছ থেকে মহব্বত চান। মহব্বতওয়ালা কিছু আমল আমরা করি, এটা আল্লাহ পাক দেখতে চান। এবং আল্লাহ পাক চান যে তার সাথে যেন আমরা মহব্বতের সম্পর্ক রাখি, প্রেমময় সম্পর্ক রাখি। আমাদের ভিতরে যে প্রেম ভালোবাসা, এটা তো আল্লাহ পাকই দিয়েছেন। সন্তানের ভিতরে যদি মা বাবার প্রতি প্রেম ভালোবাসা আল্লাহ না দিতে, সন্তান মা বাবাকে এত ভালোবাসতো না। আর আমাদের ভিতরে যদি সন্তানের প্রতি এত মায়া দরদ ভালোবাসা আল্লাহ না দিতেন, আমরা সন্তানকে এত ভালোবাসতাম না। তো যে আল্লাহ দয়া করে আমাদের মধ্যে এই প্রেম ভালোবাসা দিয়েছেন, সে আল্লাহ কি ভালোবাসা পাওয়ার কোনো অধিকারই রাখেন না? এই ভালোবাসা তো আল্লাহ দিয়েছেন। যিনি দিয়েছেন তিনি কি ভালোবাসার কোনো অধিকার পাওয়ার কোনো অধিকারই রাখেন না? মূলত আল্লাহ পাক ভালোবাসা চান। আমরা শুকনা কিছু ইবাদত নিয়ে ব্যস্ত, শুকনা কিছু ইবাদত নিয়ে ব্যস্ত। এটাকেই আমরা যথেষ্ট মনে করি। কিন্তু আল্লাহ পাক তো বলেন যে আমি চাই যে তোমরা আমার প্রেমে মাতোয়ারা হয়ে থাকো, আমাকে ভালোবাসো, আমার নৈকট্য হাসিল করো। আল্লাহ পাক আমাদেরকে দিল থেকে আল্লাহকে মহব্বত করার তৌফিক দান করেন। যার ভিতরে আল্লাহর প্রেম চলে আসবে, ভালোবাসা চলে আসবে, ইনশাআল্লাহ সে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে। কারণ আল্লাহ পাক যাকে যেটা দেন আর নেন না। আল্লাহ পাকের কিছু নিয়ম আছে, বিধান আছে। প্রেম ভালোবাসা আল্লাহ যাকে দিবেন তার থেকে আর কোনোদিন সেটা নিবেন না। আল্লাহর প্রেম যার ভিতরে থাকবে সে তো মরদুদ হতে পারে না, সে কখনো মরদুদ হতে পারে না, সে কখনো ঈমান হারা হতে পারে না। এই জন্য আল্লাহর প্রেম অর্জন করব। আল্লাহর প্রেম অর্জন করলে কঠিনটাও সহজ হয়ে যাবে। এখন তো শেষ রাত্রে উঠা কঠিন, গভীর রাত্রে উঠা কঠিন, ওযু করা, তাহাজ্জুদ পড়া, দোয়া মুনাজাত করা। যখন ভিতরে প্রেম চলে আসবে, ভালোবাসা চলে আসবে, তখন এটা কঠিন থাকবে না, এটা মজাদার হয়ে যাবে। এটা মজাদার হয়ে যাবে, আপনাকে বেঁধেও কেউ রাখতে পারবে না। কারণ ভিতরে প্রেম চলে আসছে, ভালোবাসা চলে আসছে। এজন্য মানুষকে দেখানোর জন্য আমল নয়, আমল হচ্ছে আল্লাহর মহব্বতে। আমল হচ্ছে আল্লাহর মহব্বত। আল্লাহর মহব্বতে আমল করতে হবে। বিভিন্ন ভাবে আল্লাহর মহব্বত হাসিল করতে হবে, অর্জন করতে হবে। যেমন রাস্তা দিয়া যাচ্ছেন আপনি, কোন পর নারী চলে আসলো, ভিন নারী চলে আসলো, তো কেউ তো দেখে না। আপনি যদি তার দিকে তাকান, স্বাদ গ্রহণ করেন, মজা গ্রহণ করেন, তো কেউ তো দেখতেছে না। কিন্তু এই মুহূর্তে আপনার উপর আল্লাহর হুকুম যে বান্দা, এই নারীর মধ্যে সৌন্দর্যতা আমি দিয়েছি, আর তাকে দেখার প্রতি আকর্ষণ তোমার মধ্যে আমি দিয়েছি। আবার আমারই হুকুম, আমার মহব্বতে তার থেকে নজরকে হেফাজত করো।
মহব্বতের পরীক্ষা, প্রেমের পরীক্ষা। আল্লাহ পাক প্রেমের পরীক্ষা নিচ্ছেন, যে তার মধ্যে আকর্ষণ আমি দিয়েছি, তোমার মধ্যে দেখার আকর্ষণ আমি দিয়েছি, আমি তোমাকে পরীক্ষা করতেছি। এই মুহূর্তে আমি দেখতে চাই তুমি আমার মহব্বতে তার থেকে নজর বাঁচাও কি না। প্রেমের পরীক্ষা। আপনার টাকার প্রয়োজন, খুব প্রয়োজন, 10 লাখ টাকা, ব্যাংক ছাড়া উপায় নাই, ব্যাংক ওয়ালাও প্রস্তুত দিতে, আপনিও নিতে প্রস্তুত। এই মুহূর্তে আল্লাহর হুকুম, বান্দা আমাকে ভয় করো, আমার প্রেমে, আমার মহব্বতে, সুদ থেকে তুমি বিরত হও, বিরত থাকো। আমি দেখতে চাই তুমি আমাকে মহব্বত করো না টাকাকে মহব্বত করো। কিছু লোক সফরে যাচ্ছিল, পরে একটা গুহায় অবস্থান করছেন। গুহা, পাহাড়ের মধ্যে গুহা থাকে। গুহায় অনেক লম্বা সময় হাঁটলে বসে না, বিশ্রামের জন্য বসছেন। পরে ঝড় তুফান শুরু হলো। ঝড় তুফান শুরু হওয়ার পরে তারা গুহায় আশ্রয় গ্রহণ করছেন। পরে উপরের থেকে বিশাল বড় এক পাথর এসে গুহার উপরে পড়লো। এত বড় পাথর, এটাকে সরানোর মতো শক্তি তাদের নাই। এখন নিশ্চিত মৃত্যু। পাহাড়ই হয় পাথরের। এখন একটা পাথর যদি এসে গুহার মুখে পড়ে, এটা সরাবে কেমনে? আর ছিদ্র করে যে বাইর করবে, বাইর হবে, উপায় তো নাই। নিশ্চিত তাদের মৃত্যু তিনজনের। পরে অন্ধকারের মধ্যে তারা বলল কি করা যায় এখন। তিনজন পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে আমরা আল্লাহর জন্য করছি, আল্লাহর মহব্বতে করছি, এরকম কোন আমল আমরা এখন আল্লাহ পাকের কাছে পেশ করি আর বলি, আল্লাহ ওই কাজটা যদি আপনার মহব্বতে করে থাকি, তো আমাদেরকে এই পাথরটা সরাইয়া দেন, আমাদেরকে হায়াত দেন, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন। তিনজন ছিলেন, তিনজনের তিনটা ঘটনা। ঘটনা অনেক লম্বা, সবগুলো তো। একটা তো হলো, তিনটাই বলে ফেলি নাকি? তিনজনের তিন ঘটনা। একটা হলো, এক লোক, সে শ্রমিক, কাজ করে যাওয়ার সময় দুধ নিয়ে যান, দুধ। তো তার নিয়ম হলো, আগে সে তার মা বাবাকে খাওয়ায়, এরপরে বাচ্চাদেরকে খাইতে দেয়। সবসময় নিয়ম, সে নিজে খায় না, স্ত্রীকেও খাইতে দেয় না, সন্তানদের, ছোট বাচ্চা আছে নাবালেগ, তাদেরকেও খাইতে দেয় না, আগে আমার মা বাবা খাবে। তো একদিন দুধ নিয়ে আসছে, এসে দেখে যে মা ঘুমাইয়া গেছে। এখন মাকে ঘুম থেকে জাগাবে, বয়স্ক মানুষ কষ্ট পাবে। এদিকে সে নিজে ক্ষুধার্ত, বাচ্চাগুলো ক্ষুধার্ত, স্ত্রীও ক্ষুধার্ত, বাচ্চাগুলো কাঁদতেছে, আব্বু দুধ দাও, দুধ দাও। এখন তার তো নিয়ম, আগে মা বাবাকে খাওয়াবে। পরে বাচ্চাগুলো কান্না করা সত্ত্বেও সে বাচ্চাদেরকে দুধ দেয় নাই, নিজেও খায় নাই, স্ত্রীও খায় নাই, ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করছে। তো সে বলল, আল্লাহ ওই কাজটা আমরা না খেয়েছিলাম, বাচ্চারাও না খেয়েছিল, ওই কাজটা যদি আপনার মহব্বতে করে থাকি, আপনার জন্য করে থাকি, আল্লাহ আপনি পাথরটা সরাইয়া দেন। সাথে সাথে পাথরটা একটু সরে গেল, কিন্তু বের যে হবে এই পরিমাণ সরে নাই। পরে আরেকজন, তার এরকম, সে ধনী মানুষ, তার বাড়িতে কাজ করছে এক শ্রমিক। তো শ্রমিক টাকা না নিয়ে চলে গেছে, শ্রমিক আর আসে না, সে টাকাগুলো আলাদা করে রাখে। তো সে চিন্তা করতেছে, টাকাগুলো এভাবে ফেলে রেখে লাভ কি, কাজে লাগাই। টাকাগুলো ব্যবসায় লাগাইয়া দিল।
ব্যবসা বড় হইতে হইতে ছাগল কিনলো, পরে গরু কিনলো, পরে উট কিনলো, উটের পাল হইয়া গেছে। অল্প টাকা এত বরকত। উট বা বকরির পাল হয়ে, বকরি না, বকরির পাল হয়ে গেছে, অনেক বকরি হয়ে গেছে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে 10টা। অনেক দিন পরে ওই শ্রমিক আসছে, আয়সা বলল, ভাই আপনার যে কাজ করছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো। তো আমার টাকাটা ফিরে দেন। তো ওই বকরি যে শত শত বকরি সেখানে নিয়ে গেছে, এই তোমার পারিশ্রমিক, এটা নিয়ে তুমি চলে যাও। তো সে বলল, কি আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন, উপহাস করতেছেন? আমি তো কয়েকটা টাকা পাই মাত্র। মালিক বলল যে ওই কয়েকটা টাকাকেই আমি ব্যবসায় লাগাইছি, এত বরকত হয়েছে যে এখন তুমি শত শত বকরির মালিক। এই শ্রমিক আর পিছনের দিকে তাকায় নেই, সব বকরি হাঁকাইয়া তার বাড়িতে নিয়ে গেছে। তো সে বলল, আল্লাহ আমি যে তার ব্যবসাটা এতদিন দেখলাম, কয়েকটা মাত্র টাকা, এতগুলো বকরি সে পেল, আমাকে সে আহ, আমার দিকে ফিরেও তাকাইলো না, আমাকে দুই চারটা বকরি হাদিয়া স্বরূপ দিবে তো দূরে কথা, ধন্যবাদটাও দিল না, শুকরিয়াও জানাইলো না, সে চলে গেল তার বকরি নিয়ে। আল্লাহ আমি বাধাও দেই নাই, কিছুই বলি নাই, এটা যদি আপনার জন্য করে থাকি, আমার জীবনটা বাঁচান, পাথরটা সরাইয়া দেন। পাথরটা আর একটু সরে গেল। তৃতীয় যে বিষয়টা, সেটা আমি, যেহেতু বাচ্চারাও আছে, খোলামেলা বলবো না, সংক্ষেপে বলবো। এক লোক, সে যুবক ছেলে, চাচাতো বোন খুব সুন্দরী, তো সে চাচাতো বোনকে পেতে চায়। চাচাতো বোন একটা অঙ্ক বলছে, এই পরিমাণ টাকা লাগবে। তো সে শ্রমিক কাজ করতে 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 ওই পরিমাণ, বহুদিন পরে ওই পরিমাণ টাকা সে জোগাড় করতে করে চাচাতো বোনের কাছে এই টাকাগুলো দিল। তো চাচাতো বোনের সাথে পাপ করবে, পাপের মুহূর্তে চাচাতো বোন বলল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সাথে সাথে সে পাপ ত্যাগ। তখন ওই যুবক বলল, আল্লাহ ওই কাজটা যদি তোমার মহব্বতে করে থাকে, তো তুমি পাথরটা সরাইয়া দাও। সাথে সাথে পাথর সরে গেল, আর তিনজন ওই গুহা থেকে বের হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহ মহব্বত চান আমাদের কাছে, আল্লাহ পাক মহব্বত চান, মহব্বতের আমল চান। আমরা শুকনা শুকনা কিছু ইবাদত নিয়ে ব্যস্ত। আমরা নেক আমলের হিসাব করি, অমুক আমল করলে এত নেকি, অমুক আমল করলে অত নেকি, নেক আমলের হিসাব করি। ভাই আমল তো করবো মহব্বতে, আল্লাহর প্রেমে। আপনার সন্তানটা আপনার কত শত শতবার ডাকে, আপনি তাকে কত শত শতবার দেখেন, একটা বাচ্চার চেহারার দিকে মা বাবা কত হাজার বার তাকায়, কত লক্ষ বার তাকায়, তাকায়েই থাকে মহব্বতে। যে চোখ আল্লাহ দিলেন, সেই চোখকে, সেই চোখ দিয়ে আল্লাহর দিকে এভাবে তাকিয়ে থাকার হক কি আল্লাহ রাখেন না? না, আল্লাহকে তো দেখা যাবে না, আল্লাহর এই আকাশটা তো দেখা যাবে। কয়বার আকাশের দিকে তাকাইলাম, আল্লাহ এই আকাশটা তুমি বানাইছো, এত সুন্দর সুন্দর ফুল, ফুলের মধ্যে এত রূপ, আল্লাহ দেখা দিবেন না? আল্লাহকে দেখার মতো সে যোগ্যতা আমাদের নাই। এই আল্লাহ এগুলো সৃষ্টি করে দিচ্ছেন, এগুলো দেখে দেখে এখন ধৈর্য ধারণ করো, আমাকে খোঁজো। এগুলা দেখে দেখে ধৈর্য ধারণ করো আর আমাকে খোঁজো, আমার মোহব্বত হাসিল করো, মোহব্বত অর্জন করো, আমাকে দেখার শক্তি অর্জন, শক্তি সঞ্চয় করো। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা। এর থেকে বড় আর কোনো নিয়ামত নাই। তো আল্লাহকে কিন্তু সবাই সমানভাবে দেখবে না। যার নেক আমল যত বেশি, সে আল্লাহকে তত বেশি দেখবে। সবাই আল্লাহকে দেখবে জান্নাতে,
কিন্তু সবাই সমান ভাগে সমানভাবে দেখবে না। যার নেক আমল যত বেশি, সে তত বেশি আল্লাহ পাককে দেখবে, তত বেশি সে নৈকট্য পাবে, তত বেশি স্বাদ সে পাবে। এবং আল্লাহকে দেখবে সর্ব অঙ্গ দিয়ে। কারণ এখন তো আমরা শুধু চোখ দিয়ে দেখি, আল্লাহর জন্য তো আমাদের হাতও কষ্ট করছে, আল্লাহর জন্য পা কষ্ট করছে, আল্লাহর জন্য কান কষ্ট করছে, আল্লাহর জন্য অন্তরটা কষ্ট করছে। এজন্য আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিবেন, সর্ব অঙ্গকে দেখার তৌফিক দিবেন, সর্ব অঙ্গ একসাথে আল্লাহ পাককে দেখবে। আপনি বিদেশে আছেন, স্ত্রী বাড়িতে, তো বিদেশে গেছেন, হঠাৎ খবর পাইছেন যে আপনার স্ত্রী গর্ভবতী, আবার খবর পাইছেন আপনার সন্তান হয়েছে, কিন্তু আপনি আসতে পারেন না। কি কষ্ট পিতার ভিতরে। দূরে থাকা, যারা পয়সার লোভে বিদেশে পড়ে থাকে এরা তো পাষাণ, আর যারা দেশে থাকে তারা দূরে গিয়ে থাকতে পারে না। তো অপেক্ষা, কখন সন্তানটাকে দেখবে, কখন সন্তানটাকে দেখবে, কখন সন্তানটাকে দেখবে। এই ফাঁকে সন্তান বড় হচ্ছে, কিন্তু সে আসতে পারে না। মনে করেন 2 বছর পরে আসলো, 3 বছর পরে আসলো। আসার পর এই পিতা যখন প্রথম তার বাচ্চাটাকে দেখে, ডাইনে বামে তার তাকানোর কোনো চিন্তা আছে? কি স্বাদ পায় নিজের সন্তানটাকে, কি খুশি, কি খুশি লাগে তার নিজের সন্তানটাকে দেখার পর। তো সন্তানকে দেখে বাবা এতদিন পরে সন্তানকে দেখে যদি এই পরিমাণ খুশি হয়, ডানে বামে তাকানোর খবর থাকে না, আল্লাহকে দেখার পর বান্দার কি উপায় হবে? আল্লাহকে দেখার পরে বান্দাদের কি উপায় হবে? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহ পাকের মহব্বত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মহব্বত দান করেন। আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন। বাবা, এটা আসল, এটা আসল বিষয়, আল্লাহর নৈকট্য, আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের সাথে সম্পর্ক। আপনি শুধু নেকি করলে কি হবে? এটা তো বাচ্চা পোলাপাইনকে দিয়ে কাজ করানোর জন্য চকলেটের মতো। অনেক সময় মাঠের মধ্যে অনেক ময়লা, এই চকলেট খাও, ময়লা এগুলো পরিষ্কার করো, তো চকলেটের আশায় পোলাপাইন কাজ সব করে ফেলে। যারা এই নেকি, এই আমলে এই নেকি, ওই আমলে এই নেকি, তারা ওই ছোট বাচ্চাদের চকলেটের মতো। আল্লাহ পাক তো গভীর ভালোবাসা চান, প্রেম চান, গভীর সম্পর্ক চান। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো ভাইয়েরা, নিজেদের জীবনটাকে উপভোগ করি। উপভোগ, মানুষ মনে করে মদ খাইলাম, জিনা করলাম, যা ইচ্ছা তা করলাম, এটাকে মনে করো উপভোগ। এটা কেমন উপভোগ যে মানুষ আপনাকে ঘৃণা করে, আপনার জীবন নিয়ে হুমকি, আপনি হাজারো রোগে আক্রান্ত হয়ে যান, আপনার সম্পদ শেষ হয়ে যায়, স্বাস্থ্য শেষ হয়ে যায়, আপনি মাতাল হয়ে যান। এটা উপভোগ না, এটা নোংরামি। এটা উপভোগ না, এটা নোংরামি। আসল উপভোগ তো হলো, আসল উপভোগ হলো স্বচ্ছ জিন্দিগির মধ্যে, স্বচ্ছ, স্বচ্ছতার মধ্যে, সর্ব অঙ্গ স্বচ্ছ, কোনো অঙ্গের দ্বারা আপনি কোনো পাপ করেন না, আপনার আয় স্বচ্ছ, ব্যয় স্বচ্ছ, আপনার মায়ের সাথে আপনার স্বচ্ছ সম্পর্ক, বাবার সাথে স্বচ্ছ সম্পর্ক, সাধারণ মুসলমানের সাথে ভালো সম্পর্ক, আপনি গুনাহ করেন না, পাপ করেন না। মূলত এই লোকেরাই জীবনকে উপভোগ করে, এই লোকেরাই জীবনকে উপভোগ করে। আর যারা অন্যায় কাজে লিপ্ত, আহা, বেচারারা বুঝে না তো, বুঝ নাই, বুঝ নাই, বুঝ। বহু মানুষ আছে এখন সমানে টাকা পাঠাইতেছে, 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 দৈনিক 1 কোটি টাকা পাঠায়, এরকম লোক এখন বাংলাদেশে আছে, আমেরিকা, লন্ডনে দৈনিক 1 কোটি টাকা পাঠায়, আরো বেশি পাঠাইতেছে।
তো এই লোকেরা যে মনে করেন দৈনিক 1 কোটি টাকা পাঠায় বা 10 লাখ টাকা প্রতিদিন পাঠায় আর আমেরিকার ব্যাংকে জমা হইতেছে, এরা কি কোনোদিন টাকা উঠাবে? ওই ব্যাংকের থেকে টাকা উঠাবে? উঠানোর দরকার হবে কোনোদিন? এই পরিমাণ সম্পদ, এদের ওই ব্যাংকের থেকে টাকা উঠানোরও কোনোদিন দরকার হবে না। শুধু পাঠাইতেছে পাঠাইতেছে। এই পাঠাইতে থাকা অবস্থায় তো তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। তো এই যে হাজার হাজার কোটি টাকা পাঠাইয়া দিল, জমা করতেছে, তার কি লাভ হইল? এই টাকা দিয়ে তার কি লাভ হইল? এক ধনী মানুষ, অনেক সম্পদ, অনেক বুঝাইলাম, একটা এই মাদ্রাসা করব বা একটা খানকা করব, অসহায় গরিবদের থাকার মতো, বৃদ্ধদের দিনী এলেম শিক্ষার মতো এরকম একটা জায়গার দরকার। তো বেচারার মন নরম হইল না। যাই হোক, পরে একদিন বলল যে এইদিকে আমার অনেক জায়গা আছে, কিন্তু আমি জায়গাগুলো চিনি না, এখন দখলও হয়ে গেছে মনে হয়। অনেক জায়গা, কয়েক কোটি টাকার জায়গা, কিন্তু আমরা চিনি না। আমি চিনি না জায়গাগুলো নির্দিষ্ট ভাবে, মানে তার চিনারও দরকার নাই, আসারও দরকার নাই, এই পরিমাণ সম্পদ, কিন্তু এক টুকরা জমি দেওয়ার সাহস নাই। ভাইয়েরা, ভুলের মধ্যে আছে। যে রাত্র 12টা থেকে আপনি 3টা পর্যন্ত টিকটক দেখলেন, নানান ভিডিও দেখলেন, এখন একটু ভাবুন না যে কি দেখলাম, কেন দেখলাম, কি পাইলাম, অর্জনটা কি? অর্জনটা কি? এই যে একটা রাত দিয়ে দিলাম, জীবনে কি এই রাত আর ফিরে পাবো? 2টা চোখ যিনি দিলেন তার অবাধ্য হয়ে কুদৃষ্টি করলাম, 2টা কান যিনি দিলেন তার অবাধ্য হয়ে অন্যায় জিনিস শ্রবণ করলাম, দিলটা যিনি দিলেন তার অবাধ্য হয়ে দিল দিল দিয়া নাপাক জিনিস চিন্তা করলাম। তিনি যদি ধৈর্য বসেন, তিনি যদি অন্ধ করে দেন, তিনি যদি শ্রবণ শক্তি কেড়ে নেন, তিনি যদি পাগল বানাইয়া দেন, আল্লাহকে ভয় করি ভাই, আল্লাহ রস্তে আল্লাহকে ভয় করি, পাপ ছেড়ে দেই, আর সামনে অগ্রসর না হওয়া। পাপে, পাপের মধ্যে শান্তি নাই। শান্তি রাখেন নাই, শান্তি পাবো কোথায়? পাপ করে, পাপের মধ্যে যদি রব্বুল আলামিন সৃষ্টিকর্তা পাপের মধ্যে যদি শান্তি রাখতেন, তখনই না আমরা শান্তি পাইতাম। তিনি তো এখানে শান্তি রাখেনই নাই। এটা হারাম, একটু মজা, হারাম মজা। এক লোক রাস্তার মধ্যে টাকা খুঁজতেছে, টাকা হারাইয়া গেছে। তো তাকে খোঁজাখুঁজি করতে দেখে তার বন্ধু বান্ধব এসেও খুঁজতেছে, অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো। পরে বন্ধুরা ভাবলো যে টাকা এই জায়গায় হারাইলে তো পাওয়ার কথা, এখানে তো টাকা নাই। এক বন্ধু বলল, দোস্ত, টাকা কি আসলে এখানে হারাইছে না কোথায় হারাইছে, নাকি অন্য কোথায়ও হারাইছে? তো যার টাকা হারাইলো সে বলতেছে টাকা তো ঘরে হারাইছে। টাকা কোথায় হারাইছে? টাকা ঘরে হারাইছে। তো টাকা ঘরে হারাইছে বা হারিয়ে গেছে, তো রাস্তার মধ্যে খুঁজতেছো কেন? যদি পাইয়া যায়, যদি পাইয়া যায়। আমরা যারা পাপের মধ্যে সুখ খুঁজতেছি, আমরা হইলাম ওই ছাগলের মতো, এই ছাগলটার মতো। পাপ করে পাগলে, ছাগলে, মূর্খ লোকে, বেউকুব লোকে পাপ করে, কোন সচেতন মানুষ পাপ করতে পারে না। আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি দান করেন, আল্লাহ আমাদেরকে পাপ বর্জনের তৌফিক দান করেন। চ্যালেঞ্জ আপনাদের সাথে, আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন না, এই মসজিদে বসে চ্যালেঞ্জ করলাম, কোন আল্লাহ ওয়ালার সাথে একটু উঠা বসা করেন, কিছুই লাগবে না। আপনি আপনার অবস্থায় থাকেন, শুধু একটু দেখা সাক্ষাৎ, আসা যাওয়া, বসা, সময় দেওয়া, দেখেন আপনি পাপ ছাড়তে পারেন কিনা। যদি না পারেন তাহলে তিনি আল্লাহওয়ালা না, তিনি আল্লাহওয়ালা না। যার সোহবতে উঠা বসা করতেছেন, এখনো পাপ ছাড়তেছেন না বা ছাড়ার প্রতি আগ্রহ আসতেছে না, তাহলে তার সোহবত অর্জন করেন, আরেক জায়গায় যান। হক্কানি পীর, হক্কানি আল্লাহওয়ালার এটাই আলামত, তার কাছে গেলে পাপ ছাড়তে মন চাইবে, দুনিয়া ছাড়তে মন চাইবে।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একটু হিম্মত করে এই যে নজর হেফাজত করা, গীবত থেকে বাঁচা, সুদ থেকে বাঁচা, ঘুষ থেকে বাঁচা, ৫ ওয়াক্ত নামাজ পড়া, ১ মাস রোজা রাখা, এই গুনাহ থেকে বাঁচা, এই গুনাহ থেকে বাঁচা। ভাই দিন এত কঠিন, পারবো না। দিন কঠিন না, দিন কঠিন না। আপনি ওই চিন্তা করেন না, আপনি নেককারের সাথে উঠা বসা শুরু করেন। নেককারদের সাথে উঠা বসা শুরু করেন। দেখেন এই গুনাহ ছাড়া কঠিন না মজাদার, আপনি নিজে পরীক্ষা করে দেখেন। গুনাহ ছাড়া কঠিন না, গুনাহ ছাড়া মজাদার। মজা মজা, বাচ্চারা বলেন আব্বু মজা আইন। আমাদের মজা রাখছেন গুনাহ ত্যাগ করার মধ্যে, গুনাহ ত্যাগ করার মধ্যে মজা রাখছেন। সিংহের কলিজা লাগবে গুনাহ থেকে বাঁচার জন্য, সিংহের কলিজা। সাহস কইরা ১০০টা হরিণ, ২০০টা হরিণ, ৫০০ হরিণ, এখন সিংহ আস্তে 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 আসে লুকাই লুকাইয়া। আইসা সে ৫০০ হরিণ, সে ৫০০ হরিণের দিকে টার্গেট করে না, সে দূর থেকে একটারে টার্গেট করে। হয়তো সেটা মধ্যখানে আছে, অথবা সেটা ওই পাড়ায় আসে, সে এদিক সেদিক দেখবে না, একটাকে সে চয়েস করবে। ওইটার পিছে এমন দৌড়, অথচ তার ডাইনেও হরিণ আছে, বামে হরিণ আছে। ডাইনে কামড় মারলে হরিণ পায়, বামে কারণ কামড় মারলে হরিণ পায়। ডাইনেও তাকাবে না, বামেও তাকাবে না, তার যে টার্গেট সে টার্গেট, সেই টার্গেট নিয়ে সে ঘন্টাকে ঘন্টা দৌড়তেছে। হরিণও দৌড়তেছে, সেও দৌড়তেছে ঘন্টাকে ঘন্টা। আশপাশ আছে, এদিকে সে নজর দেয় না। আমাদেরও টার্গেট একটা, আমরা টার্গেট একটা করবো যে গুনাহ করব না, গুনাহ করব না, এক টার্গেট গুনাহ করব না। দেখেন আপনি সফল হন কিনা, এটার মধ্যে সফলতা। গুনাহ না করার মধ্যেই সফলতা। ওহাবি হওয়ার দরকার নাই, আপনার সুন্নি হওয়ার দরকার নাই, এত দলাদলি এত ঝামেলা না। বস ভাই আমি আল্লাহর নাফরমানি করব না, আল্লাহ এটাই চান আমাদের থেকে। ওয়াজারু যাহিরাল ইসমে ওয়া বাতিনা, আল্লাহ পাক বলেন বাহ্যিক গুনাহ, অভ্যন্তরীণ গুনাহ, ভিতরে গুনাহ, গোপন গুনাহ, অন্তরে গুনাহ, সকল গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহমুক্ত হয়ে যাও। আল্লাহ পাক আমাদের সবাইকে যা কিছু আলোচনা হলো এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হিম্মত দান করেন। আমাদের এই প্রোগ্রাম প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার হয়। ইনশাল্লাহ মনে করে সবাই চলে আসবে। আর কেউ যদি থাকতে চান, ইনশাল্লাহ থাকার ব্যবস্থা তো আছেই, খাওয়ার ব্যবস্থাও আছে, থাকার ব্যবস্থাও আছে। এরপরে জুমার পরে এখানে দ্বিতীয় আরেকটা মজলিস হয়, এটা হলো মারেফতের মজলিস। জুমার বয়ান তো বিভিন্ন দিকে যায়, জুমার পরের বয়ান হয় সলিড বয়ান, আল্লাহর মহব্বতের বয়ান। এবং মা বোনদের জন্য 2টা বয়ানের ব্যবস্থা আছে, কিন্তু মানুষ এত গাফেল, যায় না। মহিলাদের জন্য প্রথম শনিবার ইংরেজি মাসের দ্বিতীয় শনিবার, প্রথম শনিবার হইল ভৈরব বাজার খন্দকার টাওয়ারে, দ্বিতীয় শনিবার বাস স্ট্যান্ড বাসকামিয়ার বাড়িতে। কিন্তু গাফেল আমরা, এই ব্যাপারে আমাদের সাবধানতা কম, পাঠাই না আমরা। পাঠাইতে হবে, ঘরে দিন আনতে হবে তো ভাই। আপনাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তাদেরকেও বাঁচাইতে হবে। আর এই বয়ানগুলো কবিতাগুলো টেলিগ্রামে পাওয়া যায়, একটা অ্যাপ টেলিগ্রাম। আর আমারও একটা অ্যাপ তৈরি করা হইতেছে, ব্যক্তিগত অ্যাপ, সেখানে শুধু আমার বয়ান থাকবে, হয়তো কিছুদিনের মধ্যে আসবে। তো যাই হোক, ওই টেলিগ্রাম থেকে বয়ান শোনার চেষ্টা করবেন প্রতিদিন, যে কোনো সময়। এই 1 মিনিট, বেশি না, 1টা মিনিট দিনই কোনো কিতাব পড়বেন, 1টা মিনিট। যেমন এই আহকামী জিন্দিগি আছে, আমার কিছু কিতাব আছে, আত্মার ব্যাধি ও প্রতিকার, বিশেষ করে বেহেশতি চেওর আছে, ভালো লেখকদের। 1 মিনিট প্রতিদিন, কি বলেন, এটা কঠিন না সহজ? 1টা মিনিট প্রতিদিন শোয়ার আগে বা যে কোনো সময় 1 মিনিট। যে 1 মিনিটের জন্য আমি হযরত থানবীর কোনো কিতাব, কামালাতে আশরাফিয়া, বাসায়রে হাকিমুল উম্মত,
যে কোনো একটা কিতাব 1 মিনিট পড়া কমপক্ষে, যে আমি বাস 1 মিনিটই পড়ব। এই দেখবেন 1 মিনিট কোন আল্লাহওয়ালার কিতাব পড়ার মধ্যে আল্লাহ পাক কি সাগর রাখছেন, কি সাগর রাখছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন এবং সবাই কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা, উঠা বসা রাখা, প্রয়োজনে বায়াত হওয়া, স্থায়ী সম্পর্ক রাখা, সকাল বিকাল দেখা সাক্ষাৎ করা, এর দ্বারা দেখবেন গুনাহ ঝরতে থাকবে। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। কিছু সময় জিকির হবে, এরপরে দোয়া, এরপরে এখানেই সবার জন্যই মেহমানদারির ব্যবস্থা। নফিজ বাতের দিকে